ম্যাডাম ম্যাডাম, রাহুল মিত্র নামে এই অফিসে কেউ কাজ করেন? না না আঙ্কেল, স্যার এখানে কাজ করেন না, উনি এই কোম্পানির ওনার। কি রাহুল তোমার কোম্পানির মালিক? হ্যাঁ আঙ্কেল। তোর লজ্জা করে না? তুই আমার পকেট থেকে টাকা নিয়ে দিনের পর দিন আড্ডা মারছিস? এইভাবে জীবন চলবে? জীবন কি শুধু খাওয়া আর ঘুমানোর জন্য? বাবা, তুমি এভাবে কেন বলছো? আমি তো চেষ্টা করছি কাজ বাজের। চেষ্টা করছিস? চেষ্টা? অকর্মণ্য ছেলে একটা, বাপের ঘাড় ভেঙে বসে খাচ্ছিস, আবার বড় বড় কথা। তুমি কিনা বসে বাপ অন্ন ধ্বংস না করে তাহলে কি কিছু কর না? বাবা, আমি কোথায় যাবো এখন? কোথায় থাকবো আমি? তুমি একটু ফালতু কথা শুনবো না, একটা ফালতু কথা শুনবো না। তুই বিনা এখান থেকে বেরিয়ে যাও, তোর সামনে থেকে বেরো। আঙ্কেল, আপনার কি কোনো দরকার ছিল রাহুল স্যারের সাথে? হ্যাঁ, দরকার ছিল। ম্যাডাম, আপনি এই টাকাগুলো রাহুলকে দিয়ে দিতে পারবেন? এতগুলো টাকা? আপনি কি কেউ হন রাহুল স্যারের? আমি হলাম রাহুলের প্রতিবেশী। তুমি ওকে বলবে কৃষ্ণনগর থেকে তোমার এক আঙ্কেল এসেছিল, ও ঠিক চিনতে পারবে। ম্যাডাম, এই টাকাগুলো রাহুলকে দিয়ে দেবেন। আচ্ছা আঙ্কেল, আমি বলছিলাম যে আপনি নিজেই চলুন না, টাকাগুলো রাহুল স্যারকে দিয়ে দেবেন আর আপনার সাথে রাহুল স্যারের দেখাও হয়ে যাবে। না না, আমি এখন যেতে পারবো না, আমার অনেক দেরি হয়ে গেছে। আমি এখন আসি। তুমি ওকে মনে করে একবার বলো কৃষ্ণনগর থেকে এক আঙ্কেল এসেছিল, ও ঠিক বুঝতে পারবে। আঙ্কেল, আপনি ওপরে চলুন, স্যার ওপরেই আছেন। আপনি নিজের হাতে টাকাগুলো দিয়ে দেবেন আর একটু কথাও বলে নেবেন, বেশি সময় লাগবে না। আসলে আমি শুধু এই টাকাগুলো দিতে এসেছিলাম, আমি দেখা করতে পারবো না মা। আমি কোথায় একজন গরিব মানুষ, তখন একটা এত বড় কোম্পানির মালিক, তো দেখা করলে মান সম্মান চলে যেতে পারে। তার থেকে ভালো তুমি এই টাকাগুলো ওকে দিয়ে দিও। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। বলছিলাম রাহুল এখন কেমন আছে? ওর কাজ বাজি বা কেমন চলছে? ওর শরীরটা ঠিকঠাক আছে তো? ও খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তো? হ্যাঁ হ্যাঁ, স্যার খুব ভালোভাবে নিজের খেয়াল রাখেন। এত বড় একটা কোম্পানির ওনার উনি, ওনার আন্ডারে কত কত এমপ্লয়িরা কাজ করে। ইভেন আমি ওনার আন্ডারে অ্যাজ আ ম্যানেজার কাজ করি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই ওনার আছে। খুব ভালো একটা লাইফ লিড করছেন উনি। আচ্ছা। আচ্ছা আঙ্কেল, আমাকে একটা কথা বলুন তো, আপনি ওনার ব্যাপারে এত কিছু কেন জিজ্ঞেস করছেন? আসলে ওর বাবা মাকে পাঠিয়েছিল এই টাকাগুলো ওকে দেওয়ার জন্য, আর ওর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। আমি গ্রামে ওর পাশের বাড়িতেই থাকি। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ও, তার মানে রাহুল স্যারের বাবা আপনাকে এই টাকাগুলো দিয়ে পাঠিয়েছে? তাহলে তো আপনার একবার রাহুল স্যারের সাথে দেখা করতেই হবে। আমি বরং একটা কাজ করি, স্যারকে ফোন করে এখানেই ডেকে নেই। না না, তার কোনো দরকার নেই। ও এখন এত বড় কোম্পানির একটা মালিক, সবসময় ব্যস্ত থাকে নিশ্চয়ই। ওকে এভাবে ফোন করে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমি শুধু এই টাকাগুলো দিতে এসেছিলাম। ও যে ভালো আছে এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম। আর এই কথাগুলো যদি গ্রামে গিয়ে ওর বাবাকে বলি, ওর বাবা খুব খুশি হবে। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।